বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি আসলে একটি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আর সেটি হচ্ছে, যারা এখনো আসলে জঙ্গলি ছবিটি দেখেন নাই, তারা আমার এই ভিডিওটি দেখবেন না। আর যারা দেখেছেন বা যারা ছবি দেখার আগে একটু যাচাই বাছাই করেন, একটু গল্প টল্প সম্পর্কে জানতে চান, তারা হয়তো দেখতে পারেন। তবে যারা এখনো দেখেন নাই বা যারা আসলে দেখতে চান না আগে বা জানতে চান না, একদম র হিসাবে ছবিটি দেখতে চান, তারা দয়া করে আসলে এই ভিডিওটি দেখবেন না। কারণ এখন আমি আসলে যে ভিডিওটি রিয়েকশন করতেছি সেটি হচ্ছে জঙ্গলি সিনেমার একটু এক্সপ্লেইন এটি দেখব। তো আমরা সবাই জানি যে এবারে ঈদে যে তিনটি ছবি আসলে খুবই আলোচনায়, বরবাদ, দাগি এবং জঙ্গলি। তো তার মধ্যে এখন আসলে জঙ্গলি এক্সপ্লেইন দেখলাম যে কয়েকটি চ্যানেল করে ফেলেছে। তো ভাবলাম যে এই ভিডিওটি জঙ্গলির এই এক্সপ্লেনটি একটু রিয়াকশন করে। তো যাই হোক, আসলে আমি আবারও বলতেছি যে যারা আহ, হয়তো এখানে স্পয়লার আছে, আমি যেহেতু এখনো ভিডিওটি দেখি নাই, তো আমি আগেই বলে দিচ্ছি যে যারা ছবি দেখার আগে বা আগামীতে যারা ছবি দেখবেন, তারা দয়া করে আসলে যারা ছবি দেখার আগে কোনো কিছু জানতে চান না, এটা পছন্দ করেন না, তো আপনারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না। আর বাকি যারা আছেন, যারা আসলে দেখতে চান বা জানতে চান বা যারা এখনো ছবিটি আসলে দেখতে পারেন নাই, সুযোগ হয় নাই, সময় হয় নাই, তো আমরা চাইলে আসলে কিছুটা এখান থেকে, যদি আসলে 2 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিটের ছবি 18 মিনিটে আসলে কোনো কিছু তেমন বোঝা যায় না, তো যতটুকু আসলে এখান থেকে বোঝা যায় ততটুকুই বুঝবো বা জানবো। এবং আমরা আসলে সময় বের করতে পারি নাই, ছবি দেখতে পারি নাই, তাদের জন্য হয়তো এটি জঙ্গলি দুধের স্বাদ গুলে মিটানোর মতো হলে হতেও পারে। তো যাই হোক, আমি আগে স্পয়লার দিয়ে দিলাম। আশা করি আপনারা যারা এখনো দেখেন নাই, যারা আসলে আগে দেখতে চান না, আগে জানতে চান না, তো আপনারা অবশ্যই দেখবেন না। আর বাদ বাকিরা সবাই কিছুটা বিনোদনে নেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন জঙ্গলি সিনেমা সংক্ষেপ বা ফুল মুভি এক্সপ্লেন, তো জঙ্গলি সিনেমার এক্সপ্লেনটি একটু দেখে নেই। শোন। তা সবার এই ঈদের দারুণ এক সিনেমা জঙ্গলির গল্পে আপনাকে স্বাগতম। মুক্তির পর থেকেই সিনেমাটি সকলের হৃদয়ে বুবলি, রক্তক্ষরণ ঝরিয়েছে। আপনি যদি বরবাদের সিনেমা হল, মারামারি কাটাকাটি পছন্দ না করেন, এই দৃশ্যটি আসলে খুবই সুন্দর একটি দৃশ্য। তাহলে এই গল্পটি আপনারই জন্য। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরু হয় একটা হাসপাতালে, দারুণ একটি যেখানে ছবি এক হবে। মা ফুটফুটে এক শিশুর জন্ম দেয়। এরপরই তো মা যখন বন্ধুরা, আমি আরেকটি কথা বললে নেই, আর সেটি হচ্ছে, তো আমি যে ভিডিওটি আসলে রিয়াকশন করতেছি এটি হচ্ছে সিনেময় ইউটিউব চ্যানেল থেকে রিয়াকশন করতেছি। তো আপনারা, আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেল থেকে দেখলে আশা করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো যাই হোক, চলুন আমরা দেখা শুরু করি। প্রথমে আসলে আমরা খুবই ফুটফুটে সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি। ওকে। বাচ্চার বাবাকে ফোন দেয়, ফোনের ওপাশ থেকে উল্টো মেয়েটাকে রাগ করা হয়। বারবার না করার পরও উনি কেন কে? বাচ্চাটার জন্ম দেয়া হলো। এখন সে মোশাররফ বাচ্চার করিম নাকি? কোনো দায়ভার নিতে পারবে না। বোঝা যায় সদ্য জন্ম নেয়া বাচ্চাটি সম্পর্কের মধ্য দিয়ে দুনিয়াতে আসে নাই। যাই হোক, আচ্ছা, বাচ্চার বাবা যেহেতু বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছে না, তাই বাচ্চার মা বাধ্য উনি হয়ে সম্ভবত বুকে বাচ্চার মা। পাথর জমা নিয়ে বাচ্চাটাকে একটা ডাস্টবিনে ওহ, ফেলে দেয়। মেয়েটা যখন চলে যাচ্ছিল, ওহ, তখন ডাক্তার গি- শেফা এসে তার সামনে দাঁড়ায়। মূলত এই ডাক্তারই গিলিয়ে তার রেখেছে বাচ্চার বাচ্চার মা। ডেলিভারি করিয়েছে। মেয়েটার কোল খালি দেখে শেফা জানতে চায় বাচ্চাটা কোথায়। মেয়েটা আগেই ডাস্টবিন থেকে বাচ্চাটার কান্নার আওয়াজ ভেসে আসে। তখন ডাক্তার দেখতে পায় যে খুবই রিয়েলিস্টিক বাচ্চাটা ভাবে আসলে ডাস্টবিনের ময়লার মধ্যে শুয়ে আছে। এটি করা সে হয়েছে এবং দৌড়ে গিয়ে বাচ্চাটিকে বাচ্চাটাকে কোলে তুলে নেয় আর ওই মেয়েটাকে রাগ করতে থাকে। তখন ওই মেয়েটা তার পরিস্থিতির কথা এটি কি আসলে ডাক্তারকে খুলে এই বলে। সিনেমার দৃশ্য নাকি? সবকিছু শুনে শেফা মেয়েটাকে বাচ্চার একটা গল্প দৃশ্যগুলো? শোনাতে চায়, যে গল্পটা ছিল জনি নামের একটা ছেলের। শুরুতে জনির আচ্ছা, জীবনের দৃশ্যপট তুলে ধরা হয়েছে, তবে গল্পটা পাখি নামের এক মায়াবী বাচ্চা মেয়েকে ঘিরে। তাই ধৈর্য সহকারে পুরো গল্পটি দেখুন, তাহলেই আসল মজা পাবেন। যাই হোক, জনি তখন ভার্সিটিতে পড়ে এবং তার বাবা ওই ভার্সিটিরই একজন নামকরা প্রফেসর। জনির গার্লফ্রেন্ড নূপুর কলেজের কিছু বিজ্ঞাপন চলে এসেছে।
প্রফেসর। বিজ্ঞাপন জনির আসলে গার্লফ্রেন্ড কিছু করার নূপুর। নাই। কলেজের কিছু পোলাপান তাকে উত্ত্যক্ত করায়। জনি তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছিল। তখন জনির বাবা এসে তাকে থামায়। ওই বখাটেগুলোকে কিছু না বলে নিজের ছেলেকে এসে বকাবকি করে। ঘটনা এখানেই শেষ নয়। বাসায় ফিরেও জনির এমন আবুল হায়াত হাসান কর্মকাণ্ডের জন্য তার খুবই বাবা গুণী শাসন অভিনেতা। করে বলে, তোর জন্যই আজ তোর মা বেঁচে নেই। যে কথাটা জনির খুব গায়ে লাগে, কারণ জনি তখন ছোট। জনির মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেটা শুধুমাত্রই একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু তারপর থেকেই জনির বাবা সব সময় জনিকে দোষারোপ করে। জনি আরও বলে, ছোটবেলায় হতে চেয়েছিলাম ক্রিকেটার, সেটাও তুমি হতে দাওনি। মায়ের মৃত্যুকে ইস্যু করে সব সময় তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করেছ। তোমার মতো বাবা এই পৃথিবীতে আর কারো জীবনে যেন না আসে। পরদিন ভার্সিটিতে আসার পর জনি মন খারাপ করে বসেছিল। তখন তার গার্লফ্রেন্ড নূপুর মন খারাপের কারণ জানতে চাইলে জনি তার বাবা সম্পর্কে তার কষ্টের কথাগুলো শেয়ার করে। তখন নূপুর তাকে সান্ত্বনা দেয়। এরপর জনি নূপুরকে বাসায় নামিয়ে দিয়ে সেও বাড়ি ফিরে আসে। সেদিনের পর থেকে জনি বারবার নূপুরকে ফোন দেয়, কিন্তু নূপুরকে ফোনে পাওয়া যায় না। এর মধ্যে একদিন সে জানতে পারে নূপুরের অন্য জায়গা বিয়ে হয়ে যাচ্ছে। তখন জনি সরাসরি নূপুরের বাড়িতে চলে আসে এবং বাড়ি ভর্তি বরযাত্রীর সামনেই নূপুরের সাথে রাগারাগি করতে থাকে। তখন নূপুর হুম, তাকে এক চড় সে বসিয়ে দিয়ে আমাদের বলে, এক্সপ্রেশনটা, তাদের মধ্যে কখনোই কিছু ছিল না। সে জনিকে সবসময় শুধু এই বন্ধুই দৃশ্যগুলো ভেবে আসলে ওনারা এসেছে। পেলেন কোথায়? আসলে এটা নূপুর আসলে আমার ভাবত জনির বাবা বিখ্যাত একজন প্রফেসর। টিজারে জনি তো তার এত আদরের একমাত্র ছেলে। কিন্তু সেদিন যখন টিজারে এবং ট্রেলারে তো আসলে মানে এত দৃশ্য দেওয়া হয় নাই। আমি আসলে বুঝতে পারতেছি না আসলে এত দৃশ্য আসলে ওনারা পেলেন কোথা থেকে। যাই হোক, এখানে আমরা আসলে দিঘিকে দেখতে পাচ্ছি। দিঘি সম্ভবত সিয়াম আহমেদের সেই প্রেমিকা হবেন। জনি নূপুরকে আপন ভেবে তার কষ্টের কথা খুলে বলেছিল, তারপর থেকেই সিয়াম সে আহমেদকে জনিকে তো সেই ইগনোর করা শুরু লাগতেছে। করেছিল। এজন্যই হয়তো দিঘি। আমাদের একান্ত গোপন কথা কখনোই কাউকে বলা উচিত না। যাই হোক, মাহারা বাবার আদরবঞ্চিত জনি নূপুরকে আপন ভেবেছিল। তাই সে শত অপমানের পরেও নূপুরকে জোর করে নিয়ে যেতে চায়। তখন নূপুরের ভাই জনিকে বাধা দিলে জনি তাকেও মারতে থাকে। তখন বিয়েবাড়ির সবাই মিলে জনিকে মারতে থাকে এবং একটা সময় জনিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন জনি বারবার তার বাবার কাছে ফোন দিতে চায় এবং একটা সময় অফিসার জনিকে কথা বলার সুযোগ দেয়। অফিসার যখন জনির বলা ফোন নাম্বারে ডায়াল করে, তখন সে চমকে যায়, কারণ তার ফোনে জনির বাবার নাম্বার সেভ করা ছিল। অফিসার বুঝতে পারে জনি স্বনামধন্য একজন প্রফেসরের ছেলে। জনি ফোনে তার বাবা নূপুরের কথা জানালে তার বাবা জনিকেই রাগ করে এখানেও আর পুলিশ মানে অফিসারকে বলে, নায়ক বড় লোকের ছেলে, বরবাদেও নায়ক বড় লোকের এবং প্রভাবশালী লোকের ছেলে। জনি নামে কাউকে চিনি না। আর জনিকে বলে দেয় সে যেন আর তাকে ফোন না করে। বরাবরের মতো এবারও বাবার কাছে এমন কথা শুনে খুব কষ্ট পায় জনি। তাই এবার সে সিদ্ধান্ত নেয় এই বাবার সাথে সে আর থাকবে না। তাই বাড়ি এসে মায়ের ছবিটা নিয়ে অজানা গন্তব্যে বেরিয়ে পড়ে। দৃশ্যপট আহ, শেফার কাছে আসে। সদ্য বাচ্চা জন্ম দেয়া সেই মা জিজ্ঞেস করে, এইভাবে একটা মানুষের জীবন নষ্ট হয়ে গেল? তখন শেফা জানায়, নষ্ট হতো যদি তার জীবনে পাখি না আসতো। দৃশ্যপট আবারও জনের গল্পে। এবার দেখা যায় পাখি নামের এক মিষ্টি মেয়েকে, যে পাখিকে নিয়েই গল্পে তো মূলত বারে জংলি টুইস্ট সিনেমা। আছে। এই পাখি মেয়েটাও ছিল অনাথ। বাবা মায়ের সংসারে বনিবনা হতো না। তখন তারা নিজেদের সমস্যা নিয়ে আদালতে আসে। বাবা মা যখন নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত, তখন খুবই পাখি ইন্টারেস্টিং রওনা গল্প দেয় আসলে। অজানা। মানে যারা এই ছবিটি সিনেমা হলে দেখতে যাবেন বা আগামীতে সিনেমা হলে দেখবেন বা ওটিটিতে আসলে দেখবেন, যারা এখনো দেখেন নাই আসলে আপনারা এই ভিডিওটি দেখবেন না প্লিজ। এক গন্তব্যে আর একটা সময় ঘটনাচক্রে পাখি দেখলে আসলে খুবই সুন্দর একটি গল্প কিন্তু মিস করবেন। আর যারা আমার মতো আসলে মানে সেই সুযোগ হয়তো হবে না সময়ের অভাবে, আপনারা দেখুন। চলে আসে জনির কাছে। জনি আর সেই আগের মতো নেই। যন্ত্রণা ভুলতে দিনরাত নেশা করে। নিজের প্রতি যত্ন না নেয়ায় চুলদারি বড় হয়ে গেছে। দেখে মনে হয় সে যেন একটা জংলি। পাখি জনিকে দেখার পর থেকেই তার পিছু পিছু থাকে। একদিন জনির মেয়েটার উপর চোখ পড়ে আর সে মেয়েটার নাম জিজ্ঞেস করে। তখন মেয়েটা মুখে কিছু না বলে একটা পাখির ছবি এঁকে জনিকে দেখায়। বাবার নাম জিজ্ঞেস করলে বাবার ছবি এঁকে দেখায়। কিন্তু এভাবে নাম বলা দেখে জনির খুব রাগ উঠে যায়।
আর পাখিকে বের করে দেয়। উফ! মিষ্টি মেয়েটার প্রতি আসলে জনির এই এই সিনেমা হলে অবহেলার দেখতে হবে। দৃশ্যগুলি না হলে বেশ আসলে উপভোগ্য এই ছিল। ছবির স্বাদ মিটবে জনি না। যতই অবহেলা করুক, মেয়েটা তার পিছু ছাড়ে না। জনি সারাদিন একটা গ্যারেজে কাজ করে, টাকা রোজগার করে, আর সেই টাকা দিয়ে পাগলা পানি খেয়ে রাতে বাসায় ফেরে। তো সেদিন সে বারবার পাখির কথা শুনতে পাচ্ছিল। তখন সে ভাবে যে অতিরিক্ত পাগলা পানি খাওয়ার জন্য হয়তো সে উল্টাপাল্টা শুনতেছে। সকালে ঘুম থেকে উঠে দেখে টেবিলে রাখা তার কলাগুলো অন্য কেউ খেয়ে ফেলেছে। এরপর ঘরের এক কোণায় সে পাখিকে দেখতে মেয়েটি পায় খুবই আর রেগে মিষ্টি। গিয়ে পাখির কান ধরে ঘর থেকে বের করে দেয়। এবার পাখিও রেগে যায় আর জনির মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয়। জনি আর সহ্য করতে পারে না, সোজা এসে পাখির গলা চেপে ধরে। একসময় পাখির অবস্থা খারাপ হয়ে যায়। জনি গলা থেকে হাত সরিয়ে নেয় আর মেয়েটার প্রতি একটা মায়া জন্মে যায়। সেদিন থেকে জনি নতুন একজন সঙ্গী পায়। কিন্তু পাড়ার লোকজন ব্যাপারটা ভালোভাবে নেয় না, কারণ তারা জানে যে জনি হলো মাতাল একজন লোক। সে কিনা একটা বাচ্চা মেয়েকে নিয়ে এক বাসায় থাকছে। জনিও তাদের কথায় পাত্তা না দিয়ে তাদেরকে উচিত জবাব দিয়ে দেয়। একদিন রাতে জনি যখন বিরিয়ানি খাচ্ছিল, তখন পাখি জনিকে বলে, এমন জংলির মতো করে খাচ্ছ কেন? জনি কোনো উত্তর দেয় না, খাওয়া বাদ দিয়ে বাইরে হাত ধুতে যায়। এর মধ্যে পাখি ওই বাকি খাবারটা খেয়ে নেয় আর জনির বিছানায় শুয়ে পড়ে। জনি কিছু বলে না, সে নিচে বিছানা করে শুয়ে পড়ে। পরদিন সকালে জনি পাশের বাড়ির সামনে ময়লা ফেলে, আর সেই বাসায় থাকতো ডাক্তার শেফা। তো শেফা বাড়ির সামনে ময়লা ফেলা দেখে ভীষণ রেগে যায় আর জনিকে গালমন্দ করতে থাকে। জনি তো আগে থেকেই খেপাটে, দুজনের মধ্যে ভীষণ ঝগড়া লেগে যায়। আর দূরে দাঁড়িয়ে তাদের ঝগড়া দেখছিল পাখি। একটা সিনেমা হলে না জনির দেখলে আসলে সবসময় এমন রুক্ষ এই ছবির আচরণ, মজাই পাওয়া যাবে চেহারায় না। চুলদারির এই অবস্থা, সব মিলিয়ে পাখি সেদিন জনিকে জংলি বলে ডাকে। আর এরপর থেকেই তার নাম হয়ে যায় মেয়েটি জংলি। ভারী যেহেতু মিষ্টি। পাখি জনিকে জংলি বলে ডাকছে, তাই এখন থেকে আমরাও জনিকে জংলি ওয়াও! মানে সিয়াম আহমেদের দাড়ি এবং চুলগুলো সত্যি মানে অরিজিনাল লাগতেছে। সম্ভবত অরিজিনাল। মানে একদম জঙ্গলির মতো মানে সেজেছেন। দেখতে পাচ্ছেন কিরকম মানে লাগতেছে। এই একটা জিনিস আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব ভালো হয়েছে। মানে গল্প অনুযায়ী ইয়ে মানে সবকিছু দাড়ি চুল এগুলো ঠিক করা এটা আসলে খুবই ভালো হয়েছে। আগে মানে সব আলগা চুল আলগা দাড়ি এগুলো লাগানো হতো। তো এই দিক দিয়ে আসলে সবাই এখন পারফেকশন দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। এটা খুবই ভালো একটি দিক। বলবো। তো সেদিন জংলির মৃত মায়ের জন্মদিন ছিল। জংলি তার মায়ের জন্মদিন পালন করে, যা দেখে পাখি জংলিকে অনেক কথা জিজ্ঞেস করে। আর মা বাবা হারা দুই অনাথের মধ্যে জীবনের অনেক আবেগী কথা হয়। জংলি বলে, বাবা মনে করে আমার জন্যই মা মারা গেছে, কিন্তু ওইটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। ছোটবেলা থেকেই আমি আমার মায়ের আদর পাইনি। পাখি জানায়, আমার বাবা মা তো থেকেও নেই, দুজনের কেউই আমাকে চায় না, দুজনেই আমাকে নিয়ে শুধু ঝগড়া করে। এরপর একদিন পাখি জংলির মায়ের ছবি মুছতে গেলে হাত থেকে পড়ে গিয়ে ছবিটা ভেঙে যায়, যে কারণে আচ্ছা, জংলি পাখির উপর প্রচুর রাগ করে আর পাখিকে অনেক দূরে গিয়ে রেখে আসে। কিন্তু তাতেও তার রাগ কম ছিল না। সে যে গ্যারেজে কাজ করে, সেখানে গিয়েও রাগ দেখায় সে। তাই গ্যারেজের মালিক তাকে গ্যারেজ থেকে বের করে দেয়। আসলে পাখিকে দূরে রেখে এসেও মনে শান্তি পাচ্ছিল না জংলি। রাতে স্বপ্নের মধ্যে পাখিকে অ্যাক্সিডেন্ট করা দেখতে পায় ওহ সে, আর তার ঘুম সরি ভেঙে এটা যায়। স্বপ্নের তখন মধ্যে ছিল। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। ঝোড়ো বাতাসে রুমের সব কাগজপত্র উড়ছিল। উড়ন্ত সেই কাগজে পাখির আঁকা একটা ছবি দেখতে পায় জংলি। ছবিটা ছিল এমন, জংলি ছিল সুপারম্যান, তার পিঠে চড়ে উড়ে বেড়াচ্ছে পাখি। পাখির আঁকা এই ছবি দেখে ইমোশনাল হয়ে পড়ে জংলি, আর ঝড় বৃষ্টির মধ্যেই পাখিকে খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে সে দেখতে পায় বৃষ্টিতে ভিজে একটা গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে পাখি। জংলি দ্রুত তাকে নিয়ে হাসপাতালে চলে যায়। এবার সেই হাসপাতালের ডাক্তার শেফা। শেফা দ্রুত পাখিকে জরুরি বিভাগে নিয়ে যায় আর জংলি বাইরে অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে সুস্থ হয় পাখি। সেদিন শেফা জংলিকে যতটা খারাপ ভেবেছিল, আজ তার মানসিকতা দেখে ততটা খারাপ মনে হয় না তার। তাই সে জংলির সাথে ভালোভাবে কথা বলে। তখন কথার মাঝে শেফা জানতে পারে পাখি আসলে জংলির মেয়ে না। এটা শুনে শেফা জংলির উপর রাগ দেখায়। সে কেন এখনো পাখির বাবা মায়ের খোঁজ করে নাই, এবং রাগ করে পাখিকে দেখার জন্য ভেতরে ঢুকতে বারণ করে দেয়। তারপরও পাখিকে দেখতে ভেতরে ঢোকে জংলি। তখন পাখি জানায়, ডাক্তার ম্যাম বলছে
আমাকে বাবা মার কাছে নিয়ে যাবে, কিন্তু বাবা মা তো আমাকে চায় না। আচ্ছা, তুমি কি আমার বাবা হবে? জংলির চোখে পানি চলে আসে আর পাখিকে বলে আজ থেকে সেই তার বাবা। এ সময় ডাক্তার শেফা এসে জংলিকে বলে, আপনি এখানে কেন? জংলি বলে যে বাবা তার মেয়ের পাশে থাকতেই পারে। এটা শুনে ডাক্তার জিজ্ঞেস করে, তা আপনি কিভাবে বাবা হলেন? জংলি জানায়, আত্মার বন্ধনে। শুধু জন্ম দিলে বাবা মা হওয়া যায় না, আত্মার বন্ধনও রাইট, লাগে। আমার আর পাখির মাঝে রাইট। আত্মার বন্ধন ঘটেছে, তাই আমরা এখন বাবা মেয়ে। আহ আমাদের কেউ আলাদা করতে পারবে না। কথাটা শুনে মুগ্ধ হয় শেফা। এবার থেকে জংলি পাখির টেক কেয়ার করতে থাকে, যেমনটা একজন বাবা মেয়ের জন্য করে। আর প্রতিবেশী শেফা বাবা মেয়ের এই সম্পর্ক দেখে দিন দিন জংলির উপর ইমপ্রেস হতে থাকে। পাখি বুঝতে পারে শেফা তার বাবাকে পছন্দ করে, তাই সে বাবার সাথে জংলির জোড়া লাগানোর ফন্দি করতে থাকে। একদিন জংলি পাখিকে স্কুলে ভর্তি করাতে গেলে সেখানে মায়ের নাম হিসেবে পাখি শেফার নামই বলে ফেলে। কিন্তু খুবই এর পাগলামি মধ্যে করতেছে একদিন মেয়েটি। শেফাকে পাত্রপক্ষ দেখতে আসে, কিন্তু পাখি কি আর তা হতে দিবে? সে শেফাদের বাড়িতে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। পাখি সোজা গিয়ে সবার সামনেই শেফাকে আম্মু বলে ডাকতে থাকে, যেটা দেখে পাত্রপক্ষ অবাক হয়ে যায় আর বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। আহ এরপর পাখি ব্যাপারটা জংলিকে বললে জংলি তার উপরও রেগে যায়। পাখিও বলে দেয়, আমার শেফাকেই লাগবে, আমি তাকেই মা ডাকবো। তখন জংলি অনেক বকা দেয় পাখিকে। ওদিকে পাখিকে বকা দেয়, শেফা এসে জংলিকে অনেক জ্ঞানের কথা শোনায় আর জনির প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। কিন্তু জনি শেফার সেই ভালোবাসা গ্রহণ করতে চায় না, কারণ আজ অবধি জনি সুখের দেখা পায়নি। যাকে আপন ভেবেছে সেই তাকে ছেড়ে দূরে চলে গেছে, তাই নতুন করে আর ভালোবাসায় ভিডিওটি জড়াতে অনেক চায় না দীর্ঘ সে। হয়ে তো যাচ্ছে। জংলি শেফাকে না করায় শেফা সোজা বাড়ি চলে আসে আর কান্না করতে থাকে। তখন তার দাদি এসে তাকে বোঝায় একদিন জনি ঠিকই তাকে বুঝতে পারবে। এর মধ্যেই একদিন জংলি স্কুলে পাখিকে নিতে আসে এবং দেখে যে পাখি স্কুলে নেই। দারোয়ান জানায় অনেক আগে সে বেরিয়ে গেছে। তখন জংলি হন্য হয়ে পাখিকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর শেফার কাছে পাখিকে পায় সে। তখন জংলি শেফার উপর রাগ দেখায়, কিন্তু পাখি জানায়, আমি তোমার জন্যই তো দাঁড়িয়েছিলাম, তুমি আসলে না, তাই শেফা মামুনি আমাকে নিয়ে এসেছে। কথাগুলো শুনে জংলি শেফাকে সরি বলে। তখন শেফা জানায়, মা হলে যা করতো আমি তো সেটাই করেছি। শেফার এই কথাগুলোতে মুগ্ধ হয় জংলি। এ সময় ছোট্ট একটা দৃশ্যে দেখা যায় দূর থেকে কেউ তাদেরকে দেখছে। সেটা কে তা আমরা একটু পরই জানতে পারবো। যাই হোক, একদিন ছোট্ট পাখিকে একটা লোক ব্যাট টাচ করে ওয়াও, মানে সিয়াম আমাদের কি লুক দেখতেছেন, অসাধারণ এই দৃশ্যটি। বসে, যা অবশ্য সিনেমা হলে না গেলে আসলে এইসবের কিছুই বোঝা যাবে না। শুনে জংলির রক্ত গরম হয়ে যায় আর পাখিকে সাথে নিয়ে তাদেরকে প্রচুর পেটায় জংলি আর সবাইকে মেরে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারপর মেয়েকে কাঁধে তুলে নিয়ে চলে আসে। এই দৃশ্যটি আসলে খুবই হয়েছে। আহ, এই দৃশ্যটি সিনেমা মুক্তির আগে টিজারে এবং ইয়েতে খুব বেশি মানে মনে দাগ কেটেছে, যার কারণে এই দৃশ্যটির কারণে হয়তো অনেকেই এই ছবিটি দেখেছেন। দারুণ সবাইকে একটি দৃশ্য। বুঝিয়ে দেয় তার মেয়েকে কিছু বলার পরিণাম কেমন হতে পারে। ওদিকে এত এতক্ষণ গল্প শুনে আসলে বোঝা গেছে যে মেয়েটি আসলে খুবই সুন্দর অভিনয় করেছে এই ছবিতে। তার চরিত্রটি সে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর সিয়াম আহমেদের কথা তো মানে কি বলবো, সিয়াম আহমেদের কথা আসলে কোনো কিছু বলার নেই একদম মানে। সেদিন যে দূর থেকে একটা লোককে ফলো করতে দেখা যায়, সে ছিল একজন সাংবাদিক, পাখির বাবা, যাকে পাখিকে খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিল। এবং সে পাখির খোঁজ পেয়ে যায়। একদিন পাখি হঠাৎ আচ্ছা। অসুস্থ হয়ে পড়ে। তখন শেফা পাখিকে দেখে বলে ওর আরও কিছু টেস্ট করাতে হবে, আর এই টেস্টগুলো ঢাকায় করাতে হবে, কারণ এখানে করার কোনো ব্যবস্থা নেই। তাই জংলি পাখিকে নিয়ে চলে আসে ঢাকায়। তারপর হাসপাতালে আসলে পাখির খিদে পায়, তাই বাইরে খাবার আনতে যায় জংলি। খাবার নিয়ে ফেরার পথে পুলিশ জংলিকে ধরে ফেলে আর ওইদিকে সেই সাংবাদিক পাখিকে আহ ধরে নিয়ে যায়। মূলত সাংবাদিকই পুলিশকে দিয়ে জনিকে ধরিয়ে দেয়। মুভির এই দৃশ্যটা ছিল অনেক হৃদয় বিদারক। কোনো বাবা মেয়ের এমন বিচ্ছেদ কখনোই না হোক। টিভি মিডিয়াতে প্রচার করতে দেখা যায় পাখি নামের একটা মেয়েকে অপহরণ করেছিল জংলি। পুলিশ জংলিকে আটক করেছে
এরপর জঙ্গলিকে আদালতে তোলা হলে সরকারি পক্ষের অ্যাডভোকেট শারাফাত জঙ্গলির বিরুদ্ধে আদালতে কেস লড়ে। শারাফাত ছিল একজন স্বার্থপর অ্যাডভোকেট। কেস শহীদুজ্জামান জিতে সেলিম। সুনাম কামানোর জন্য সে যে কোনো কিছু করতে পারত। তার কথাতেই সাংবাদিক পাখিকে ধরে আটকে রেখেছিল, যাতে শারাফাত কেস জিতে নিজের সুনাম বাড়াতে পারে। এদিকে পাখির গল্পের অবস্থা খারাপ টুইস্ট দেখে অন্যদিকে চলে গিয়েছে। সাংবাদিক পাখিকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু শারাফাত নিতে না করে আর বলে, তুমি কিন্তু আমার টাকায় উঠবোস করো, কাজ না করলে কিন্তু টাকা দেব না। টাকার কাছে বন্দী হয়ে সাংবাদিক মেনে নেয় শারাফাতের কথা। পরদিন কোর্টে জঙ্গলির বিরুদ্ধে অনেক কেস তুলে ধরে শারাফাত। পাখিকে কেন্দ্র করে অ্যাডভোকেট জনির অতীত স্মৃতি তুলে ধরে। বলা হয় যে মায়ের মৃত্যুর পিছনে তারই হাত রয়েছে। ছোটবেলা থেকেই সে উচ্ছৃঙ্খল। ওইদিকে পাখির অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। তখন সাংবাদিক আর অ্যাডভোকেটের কথার তোয়াক্কা না করে পাখিকে হাসপাতালে নিয়ে আসে। এদিকে কোর্টে জনিকে নিয়ে একের পর এক বদনাম রটানো হয়। পাখিকে ব্যাড টাচ করার জন্য জনি যাকে মেরেছিল সে আদালতকে বলে যে পাখিকে জঙ্গলি রুমের মধ্যে আটকে রেখে দুষ্টু কাজ করত। সবকিছু মিলিয়ে অ্যাডভোকেট জনির বিরুদ্ধে অপরাধের বিশাল এক পাহাড় বানিয়ে ফেলে, শুধুমাত্র নিজের স্বার্থর জন্য। ওইদিকে অবস্থার অবনতি হওয়ায় পাখিকে আইসিইউতে শিফট করা হয়। আর ওই সাংবাদিক লাইভে এসে অ্যাডভোকেট শারাপাতের সব কুকর্ম ফাঁস করে দেয়। লাইভটা দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে, যেটা আদালতেও চলে আসে। জজ সাহেব আদালতেই লাইভটা প্লে করতে বলে। তখন লাইভে ডাক্তার জানায় পাখির হার্টে ফুটো আছে, যা কিনা জন্ম থেকেই। ডাক্তার আহ আরও বলে মেয়েটা জঙ্গলি খুবই নামের কাউকে দুঃখজনক। খুঁজছে, তাই জঙ্গলিকে না নিয়ে আসলে অবস্থা আরও খারাপের দিকে যাবে। এরপর সাংবাদিক আরও আহ কিছু বলতে থাকলে কান্না করতে থাকে জঙ্গলি। জঙ্গলি আর সহ্য করতে না পেরে লাইফটা বন্ধ করতে বলে। আর আদালতের কাছে পাখিকে নিয়ে অতীতের কথা বলে, যে কথাগুলো বাস্তব অর্থেই সবার চোখে পানি নিয়ে আসে। একসময় জনি আদালতের কাছে হাত জোর করে বলতে থাকে, পাখির কাছে সত্যি মানে একবার এটা যাওয়ার জন্য অনুমতি দিন। শুনতে আমি জজ একদম সাহেব জনির সব কথা শুনে স্তব্ধ হয়ে যাচ্ছি। তাকে মুক্ত করে দেয়। তখন জনি দৌড়ে চলে আসে হাসপাতালে। এরপর পাখির পাশে বসে বলতে থাকে, তোর জঙ্গলি এসেছে, চল ঘুরতে যাব। জনি পাখির প্রিয় একটা কবিতা বলতে থাকে। পাখি বিড়বিড় করে কবিতা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আরও একবার একা হয়ে যায় জঙ্গলি। জনি কোলে করে পাখিকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসে। পাখির জন্য কাঁদতে থাকে সবাই। এরপর পাখিকে কবর দেয়া হয়। খুবই আবার সেই দুঃখজনক। কবর খুঁড়ে পাখিকে বের করতে থাকে জঙ্গলি। যে দৃশ্যটা সহ্য করার মতো ছিল না। একজন বাবা তার মেয়ের অকাল মৃত্যু কখনোই মেনে নিতে পারে না। শেফা ওই মায়ের কাছে জঙ্গলির গল্প বলা শেষ করে। তখন সেই মেয়েটা জঙ্গলির বর্তমান খোঁজ জানতে চাইলে তাকে জঙ্গলির কাছে নিয়ে যায় শেফা। দেখা যায় জঙ্গলি একগাদা বাচ্চাকে নিয়ে বেঁচে আছে। জনি ওই মেয়েটার কোলের বাচ্চাকে দেখে বলে, ওকে কি এখানে রেখে যাবেন? তখন ওই মেয়েটা জানায়, না, ওর মাও আমি আর বাবাও আমিই হব। এরপর জনি নাম কি রাখবে জিজ্ঞেস করলে মা বলে পাখি। তখন জনি ইমোশনাল হয়ে পড়ে, আবার খুশিও হয়। আর এখানেই শেষ হয় মায়াভরা জঙ্গলি সিনেমার গল্প। সম্পর্ক শব্দটার অর্থ অনেক গভীর। তবে সম্পর্ক রক্তের হলেই গভীর হয় না। কখনো কখনো দূরের মানুষও হয়ে ওঠে অতি কাছের। ভালো থাকুক, জি। অটুট থাকুক পৃথিবীর সকল সুন্দর সম্পর্কগুলো। গল্পটা সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবার ঈদে আপনার কাছে কোন সিনেমাটি সেরা মনে হয়েছে, বরবাদ নাকি জঙ্গলি? আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসলে মানে জঙ্গলি এই গল্পটি শুনে সত্যি মানে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছি। খুবই দুঃখজনক একটি গল্পের ছবি এটি। শুরু থেকে শেষ পর্যন্তই আসলে খুবই দুঃখজনক। তো যাই হোক, আসলে আমি জানি না যে আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে এবং কারা কারা দেখেছেন। আমি আসলে এটি রিঅ্যাকশন করে ঠিক করেছি কিনা সেটি আসলে বুঝে উঠতে পারতেছি না। কারণ আহ, একদম নতুন একটি ছবি। তো যেহেতু আসলে ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে এবং দেখেছি যে বেশ কয়েকটি চ্যানেল থেকে আসলে এই ছবি এক্সপ্লেন করা হয়েছে, তো ভাবলাম যে তাহলে একটু রিঅ্যাকশন করে এই জন্যই করেছি। তো যাই হোক, আসলে আরেকটি জিনিস চিন্তা করতেছি, আর সেটি হচ্ছে যে এই ভিডিওটি যেটি আমি তৈরি করেছি এটি শেষ পর্যন্ত আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে কিনা এটা নিয়ে আসলে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। কারণ কপিরাইটের একটি বিষয় আছে। কপিরাইটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যদি ভিডিওটি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা। এটি
আপনাদের কাছে হয়তো পৌঁছানো সম্ভব হবে না। যদি নরমালি মানে কপিরাইট আসে, তো হয়তো মানে এখান থেকে আমার কোনো লাভ হবে না। কিন্তু আপনারা হয়তো এই রিঅ্যাকশন ভিডিওটি দেখতে পারবেন। তো জানি না আসলে কি হবে? ভিডিও আপলোড করলেই বুঝতে পারবো। তো যাই হোক, হয়তো ভবিষ্যতে ফেসবুক আইডি করলে সেখানে দিব। সেখান থেকে হয়তো ভবিষ্যতে দেখবেন। তো এখনো এটা করি নাই, যার কারণে আসলে অগ্রিম মানে ফেসবুকে দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। হয়তো কোনো একদিন সেখানে হয়তো আপলোড করবো। তো যাই হোক, গল্পটি কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। তাছাড়া সিনেমাটোগ্রাফি, তারপরে অভিনয়, সিয়াম আহমেদের লুক সবকিছু মিলিয়ে দারুণ একটি ছবি। তো যারা এখনো দেখেন নাই, ভাবতেছেন সিনেমা হলে দেখবেন, তো এখনো ছবিটি অনেক সিনেমা হলে চলতেছে, মাল্টিপ্লেক্সে চলতেছে, সিনেপ্লেক্সে চলতেছে। তো চাইলে আপনারা যেখানে আপনাদের সুবিধা হয় সেখানেই দেখে নিতে পারেন। তো যাই হোক, আহ, শেষ দিকে এসে আসলে খুবই খারাপ লেগেছে। মেয়েটি মারা যায়, এটি শুনে আরো বেশি খারাপ লেগেছে। তো যাই হোক, আসলে এই ভিডিওর মানে থাম্বনেইলে লেখা হয়েছিল যে এইরকম ঘটনা যেন কোনো আম, মেয়ে এবং বাবার সাথে না ঘটে। তো আসলে এই প্রত্যাশাই করতেছি আসলে কারো জীবনে যেন এইরকম ঘটনা না ঘটে। আর এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখন পর্যন্তই। দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।